প্রতিটা সম্পর্কেই কিছু মিষ্টি খুনসুটি থাকে, তবে আমাদের গল্পের খুনসুটিটা একটু ভিন্ন কিছু নিয়ে। আমার পছন্দ চটপটি আর তার পছন্দ ফুচকা। কে রে জিম, খাইতেছিস না কেন? কিছু হয়েছে নাকি মামা? দূর শালার, আমার না কপালটাই খারাপ, কেউই আমার পছন্দ করে না রে, জানিস। আরে মামা শান্ত হ। কে বলছে তোরে কেউ পছন্দ করে না? তোরে সবাই পছন্দ করে বেটা। না রে মামা, কেউই পছন্দ করে না। আজকে আমি সুমাইয়ের পিছনে কতদিন যাবত ঘুরতেছি, ওকে আমি আমার ভালোবাসার কথা প্রকাশ করলাম, বাট ও কি এলো বুঝলোই না। আমার কপালটাই খারাপ। মামা শোন, ভালোবাসা প্রকাশ করতে হয়, ওই একবার দুইবার বললেই হয় না। তুই যাকে ভালোবাসিস তাকে মন থেকে ফিল করাতে হবে যে তুই তাকে ভালোবাসিস এবং তার সাথে সুখে দুঃখে সারা জীবন কাটাতে চাস। মামা ও তো সরাসরি না করে দিচ্ছে, বুঝলোই না। কি রে, কিসে এত কান্নাকাটি কিসের? আরে আর বলিস না, ওরা নাকি কেউ পছন্দই করে না। আর আজকে নাকি সুমাইয়ারে রিজেক্ট করে দিছে, সেজন্য ওর মন খারাপ। মামা সুখে আছিস তো, এই জন্য ভাল লাগছে না। একটা প্রেম টেম করবি, সেকা খাবি, তারপরে দুই হাতে দুইটা ঘড়ি পইরা কবিতা লেখা শুরু করবি, তখন তো শিক্ষা হবে। তার আগে তুই বুঝবি না, বুঝিস না এই বিষয়টা। শোনো, তোরে কেউ পছন্দ করে না তো তুইও কাউরে পছন্দ করবি না। আর কিসের ভালোবাসা বেটা, মেয়ে মানুষরে ভালোবাসা সময় নষ্ট করিস না, লাইফে চিল কর। মেয়ে মানুষের অভাব আছে নাকি? একটা গেলে 10টা আসবে। লিখন, তোর কি মাথায় সমস্যা? এমনি দেখতেছিস পোলাটা কষ্টে আছে, কই এসে তুই ওরে সান্ত্বনা দিবি তা না, আইসা উল্টা পাল্টা বলতেছিস। উল্টা পাল্টা কি বললাম? যা সত্যি তাই তো বললাম। তুইও ওর মতো ফুচকা খাস? ফুচকা কি ভালো পোলাপান খায় নাকি? আমার মতো চটপটি খাবি, দেখি সবাই পছন্দ করবে। লিখন, তুই কি আমাকে ছোট করে কথাটা বললি? কল্পনার গায়ে লেগে গেছে কথাটা মামা। এহসান, আমার গায়ে লাগছে মানে? ও তো ডিরেক্ট আমাকে ছোট করে কথাটা বলছে। আমি তো তোরে কিছু বলি নাই, মানে এখন আমার কথা যদি কারো গায়ে লেগে যায় আর সে নিজের ছোট মনে করে, তাহলে কি আমার কিছু করার আছে? না লিখন, তুই আমাকে এভাবে বলতে পারিস না। অনলি চটপটি ইজ রিয়াল। এই মামা একটা চটপটি দাও। এই কল্পনা থাম তো, তুই কাকে কি বলতেছিস যে ভালোবাসার মর্মই বুঝে না? কিরে মামা, কি হইছে রে? তোরে কেন রিজেক্ট করছে আমারে বল, সব মেরালাম বেটা। রাব্বি, তুই আবার কি শুরু করলি? হ্যাঁ, আমার বন্ধু একটা মায়ের লইয়া কষ্ট পাইবো আর আমি বইসা থাকবো? ওই মায়েরে যেমনি হোক আমার বন্ধুর কাছে আইনা দিমু, দরকার পড়লে এক দুইটারে মাইরালাম, বুঝিস নাই? তারপরে ওই মায়েরে আমার বন্ধুর কাছে আইনা দিমু। বুঝলাম না মামা, তুই কি দেখাইছিস নাকি? জিম যে মেয়েরে পছন্দ করে ওই মেয়ে তো ওরা না করে দিছে, এখন তুই কি যে ওই মেয়েরে মারবি নাকি? বুঝলাম না মামা, তুই হলো গিয়ে আমার সবসময় খোটা দেশ কে? তো যেটা সত্যি সেটা বলবো না? বুঝলাম না মামা, তোরা কি শুরু করলি? শোন, আজকে আম্মু বাসায় বিরিয়ানি রান্না করছে, তোদের সবাই নিয়ে যেতে বলছে। এই মামা চল চল, আন্টির হাতে তৈরি খাবো, চল। কি রে জিম, তোর কষ্ট শেষ? শেষ মামা, কষ্ট শেষ। মামা তোরা তো আসলে বিষয়টা বুঝিস নাই, মূলত লাগছিল ওর ক্ষুধা, যার কারণে ও কান্নাকাটি করছিল, এগুলো কিছুই না। হ্যাঁ ঠিক বলছে, বুঝছিস মামা? চল মামা চল। চল চল, আন্টির হাতে বিরিয়ানি খাবো, চল। আন্টি, আপনার হাতের রান্না তো অনেক মজা, খাবারটা খুব মজা হয়েছে আন্টি। তাই নাকি? বা তোমাকে তাহলে আরেকটু দেই। না না আন্টি, আমার পেট ভরে গেছে। ঠিক আছে।
আন্টি আমাকে একটু দেন না আন্টি। হ্যাঁ হ্যাঁ, নাও। মানে আমি বুঝলাম না, আমরা 1 প্লেট খাওয়া শেষ করলাম না আর তোর 3 প্লেট শেষ। আহা লিখন, এভাবে বলতে হয় না। তুমি খাও বাবা। আন্টি আমার কি দোষ বলেন? অল্প খেলে না আমার আসলে পেট ভরে না। আর আপনার হাতের রান্নাটা এত মজা হইছে, আবার কবে না কবে খেতে পারবো, তাই এখন একটু বেশি করে খাইতেছি। কোনো সমস্যা নাই, তোমার যত খুশি তুমি নিয়ে খাও, লাগলে আমাকে বলো। না না আন্টি, এখন আর লাগবে না, এটাতেই হয়ে যাবে। আবার লিখনকে বলবেন যখন রান্না করবেন তখন যেন আমাকে নিয়ে আসে, ওদেরকে যেন না নিয়ে আসে। ঠিক আছে। এই দেখো মা, লিখনের ছোটবেলার ছবি। এটা লিখনের ছোটবেলার ছবি? দেখে তো বিশ্বাসই হচ্ছে না আন্টি, ও তো ছোটবেলায় খুব কিউট ছিল। হ্যাঁ মা, ছোটবেলায় ও অনেক কিউট ছিল, কিন্তু কি জানো, ও কিন্তু দুষ্টুও ছিল, কারো কথা শুনতো না। এখন তো অনেক শান্ত। ও যে কত শান্ত, ও তো আমার মনের ফিলিংসই বোঝে না। কতবার বোঝানোর চেষ্টা করলাম, ও তো বুঝলোই না। কি ব্যাপার মা, তুমি কি কিছু ভাবছো? না না আন্টি, লিখনের আর কোনো ছবি নেই? হ্যাঁ, ওর আরো অনেক ছবি আছে, তুমি বসো, আমি নিয়ে আসছি। ঠিক আছে। কিরে তুই একা বসে আছিস কেন? মন খারাপ নাকি? না না, মন খারাপ থাকবে কেন, তুই তো পাশে আছিসই। পাশে আছি মানে? মানে আমি না মাঝে মাঝে তোর কোনো কথা বুঝি না যে কি বলতে চাস। আরে আমি বললাম যে তুই তো হাসানোর জন্য আছিসই, তাহলে মন খারাপ থাকবে কেন? আন্টি তোর ছোটবেলার ছবি দেখালো আমাকে, তুই নাকি অনেক দুষ্টু ছিলি। মানে আমার আম্মুও না পারে ও সবার সামনে আমার সম্মানটা শেষ করে দেয়। তোর আবার সম্মানও আছে না? তুই কি কি বললি? আমার সম্মান নাই? আবার বলতো। না না, তোর অনেক সম্মান আছে। আচ্ছা শোন, অনেকদিন যাবত তোরে একটা কথা বলবো ভাবতেছিলাম, মানে কিভাবে যে বলবো ওইটাই বুঝতেছি না। কি লিখুন, বল, কোনো সমস্যা নেই, বল। কিভাবে যে বলি ওইটাই বুঝতেছি না। আরে কোনো সমস্যা নেই, বল প্লিজ। বলবো? হ্যাঁ হ্যাঁ বল। মামা তুই না এই ফুচকা টুচকা আর খাইস না, মানে তোর এই ফুচকা খাওয়া আমার একদমই সহ্য হয় না, মানে আমি নিতেই পারি না। এর চেয়ে ভালো তুই চটপটি খা, আর না পারলে খাওয়া দরকার না। লিখুন, তুই সকালবেলার জন্য আমার সাথে এমন করলি? আচ্ছা আয় সামনে। কিরে কল্পনা, তুই কপালে কি লাগাইছিস? কেন টিপ লাগাইছি? জানিস আজকে না আমার এক ছোট ভাই আমাকে বলতেছে আমাকে নাকি চাঁদের মতো খুব সুন্দর লাগে। কেন খারাপ লাগতেছে আমারে? চাঁদের মতন? কে বলছো তোরে চাঁদের মতন? যে না চেহারা নাম রাখছে পেয়ারা। যে ছেলে ধরে বলছে চাঁদের মতন, ওরা আসলে রুচিতে সমস্যা। কিরে বেটা, এটা তুই কি বললি? ওরে রাগ করছে না? রাগ করতে তো কি হয়েছে? মামা আমি তো শুধু মজা করেছি, এটা রাগ করার কি আছে বুঝলাম না। কিরে কি হয়েছে তোর? যা তো তুই এখান থেকে।
আর এসাম তো তোর সাথে মজা করছে। আমি কি দেখতে এতই খারাপ? ও আমাকে কথাগুলো এভাবে বললো কেন? শোন, তুই দেখতে অনেক সুন্দর, আল্লাহ তোর অনেক যত্ন করে বানাইছে। হইছে, তোরা সান্ত্বনা দিতে হবে না। আমি সান্ত্বনা দিতেছি না, তোরা সবাই বলে না যে তুই আকাশের চাঁদের মতো সুন্দর, তুই কিন্তু আকাশের চাঁদের মতো সুন্দর না। তুই আকাশের চাঁদ তোর মতো সুন্দর। দেখ, তুই রাগ কর, সমস্যা নাই, রাগ দেখা, কিন্তু মন খারাপ করে থাকিস না। আমি মন খারাপ করলে তোর কি রে? তুই মন খারাপ করে থাকলে আমারও মন খারাপ হয়ে যায়। কি তোর বিশ্বাস হইল না? এখন তুই যদি একটা কষ্ট পাস, ওই কষ্টটা যায় আমার গায়ে লাগবে। তুই দেখবি আয় তো। কি রে, আমি তো তোর সাথে একটু মজাই করেছি, মানে এই বিষয়টা নিয়ে তুই রাগে মাগে সিরিয়াস হয়ে গেলি। মানে তোদের সাথে কি মানে চলতে গেলে একটু মজাও করা যাবে না নাকি? আরে তোর কথা শুনে না মেয়ে কান্না করে দিছে। আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে তোকে অসুন্দর বলা। তুই যে রাগ করছিস সেই জন্য আমি খুবই সরি, তুই কিছু মনে করিস না। হ্যাঁ, আরে বেটা বাদ দে তো এইগুলা। কিরে মামা, তুই বলে একটা গান লিখতেছিলি, ওটা কি লেখা হইছে? ওটা পুরাটা তো লেখা হয় নাই, লাস্টে একটু বাকি আছে। ও আচ্ছা, যতটুকু কমপ্লিট হইছে অতটুকুই শোনা। শুনবি? শোনা। একবার বলো ভালোবাসো আমায়, তুমি একবার বলো ভালোবাসো আমায়, আমি তোমার হয়ে যাব, বুঝে নিও আমায়। আমার চোখে তাকিয়ে হাত দুটি বাড়িয়ে বলো ভালোবাসো তুমি আমায়, আমি তোমার হয়ে যাব, বুঝে নিও আমায়। কি রে, থামলি কেন? পরের লাইনটা জানি কি ছিল। ও হ্যাঁ, মনে পড়ছে। তোমারে বলি আমি তোমায় বলি, আজ মনে আমার চলে কি, যতবার বলি ভালোবাসি তোমায়, বুঝে নিও এই মন শুধু চায়, বলো ভালোবাসো তুমি আমায়, আমি তোমার হয়ে যাব, বুঝে নিও আমায়। কিরে মামা, বুঝলাম না একটা বিষয়। যে পোলা কোনোদিন প্রেম করে নাই, ভালোবাসা কি এটা বুঝে না, পোলা আছে ভালোবাসার গান লিখে লাইলো। অদ্ভুত বিষয়।
মামা জানোস কালকে কি হইছে? গার্লফ্রেন্ড লয়ে গেছি ঘুরতে, কয়েকটা পোলাও বানাইছে আমার গার্লফ্রেন্ডের দেখা হিরো সাজতে, কট দিব আর কি। কিন্তু ওরা তো জানে না কার সামনে আছি। আমি কোনো সিনেমার হিরো না, আমি কি, আমি হইলাম বাস্তব লাইফের ভিলেন। আমার সামনে কোনো হিরোর খাওয়া নেই, সবটির একাই বেড়াইছি বেড়া। এখন এটাও আমাকে বিশ্বাস করতে হইব? বিশ্বাস না করলে কিছু করার নাই মামা, তুই থাকলে দেখ। না রে লিখন, হইতেও পারে, ওর কলিজায় সাহস আছে। সাহস থাকলে তো ভালোই। আরে মামা, এই যে এত মারামারি, এত কান্নাকাটি, এত মন খারাপ, এগুলো সব কি জন্য হচ্ছে? মেয়ে মানুষের জন্যই তো হচ্ছে। তুই লিখন দেখ, তুই না না ও থাক, তুই আমাকে দেখ, কত চিল আছি না, হাসি খুশি, মেয়ে মানুষের কোনো প্যারাই নাই জীবনে। তো সো এই মেয়ে মানুষের প্যারা বাদ দিয়ে চিল কর, বুঝিস নাই? মেয়ে মানুষের সব নষ্টের মূল। লিখন, তোর সাথে আমার কিছু কথা আছে, হ্যাঁ বল। একটু সাইডে। ও তোর একটু দাঁড়ানো। হ্যাঁ বল। আচ্ছা লিখন, তুই কি কখনোই আমার চোখের ভাষা বুঝবি না কিংবা বোঝার চেষ্টাও করবি না? তোর চোখের ভাষা বলতে তোর চোখের দিয়ে ভাষাও বের হয় নাই। সবসময় সব করে শুধু হেসেই উড়িয়ে দিবি। আচ্ছা শোন, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এই না আমার বিয়ের কার্ড। আন্টিকে নিয়ে আসবি। তোর বিয়ে? তাহলে সেই মজা হইব। লিখন, তুই অনেক খুশি তাই না? আমাদের কল্পনার বিয়ে হইতেছে আর আমি খুশি হব না? সবসময় শুধু ভাবলি আমাদের কল্পনা, কই কখনো বললি না তো যে আমার কল্পনা। এই নে আমার বিয়ের কার্ড, তোরা সবাই আমার বিয়েতে আসিস। লিখন, কল্পনাকে দেখলাম কান্না করতেছে, ও কান্না করতে করতে চলেও গেল। ও মনে হয় তোকে ভালোবাসে রে, যেটা তুই বুঝলি না এখনো। দেখছিস আবার কান্নাকাটি। না না, এমন কিছু না। শোন, আম্মু আজকে
হাঁসের মাংস দিয়ে খিচুড়ি রান্না করছে, তোদের নিয়ে যেতে বলছে, চল। না রে, যাবো না। কল্পনায় নেই, ওর থেকে কিভাবে যাবো? তুই যা, অন্য কোনো দিন যাবো না। কল্পনায় নাই তো কি হয়েছে? না রে মামা, যাবো না, যা অন্য কোনো দিন। আয় রাব্বি মামা, চল। লিখন, দেখছিস এই মেয়ে মানুষের কারণে ওরা আবার চলে গেল রাগ করে। এই যত সমস্যায় মেয়ে মানুষ নিয়ে। চল আমরা জায়গা। সবসময় শুধু ভাবলি আমাদের কল্পনা, কই কখনো বললি না তো যে আমার কল্পনা। কিরে বাবা, তোর কি হয়েছে? তুই এমন করতেছিস কেন? আম্মু, আমার অনেক খারাপ লাগতেছে। তোর কি হয়েছে আমারে বল। জানো আম্মু, আমার মনে হয় না আমাকে একটা মেয়ে অনেক ভালোবাসে। তুই কল্পনার কথা বলতেছিস না? আমি কিন্তু ঠিকই বুঝতে পারছিলাম। আর তাছাড়া আমিও কল্পনারে পছন্দ করছি। মেয়েটা কিন্তু অনেক লক্ষ্মী আছে। জানো আম্মু, ওর ভালোবাসাটা না আমি কোনো বুঝতে পারি না, ওরা শুধু অবহেলাই করে গেছি। আমার অনেক খারাপ লাগতেছে আম্মু। আচ্ছা, তুই যদি ওরে পছন্দ করে থাকিস তাহলে আমার বল, আমি ওর ফ্যামিলির সাথে গিয়ে কথা বলি। আর লাভ নেই আম্মু, এই দেখো ওর বিয়ে ঠিক হয়ে গেছে। থাক বাবা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর তাছাড়া বিয়ে শাদী তো ভাগ্যের ব্যাপার। তুই শুধু দোয়া কর মেয়েটা যেন ভালো থাকে, সুখে থাকে। আম্মু, ও ভালো থাকলে আমি তো ভালো থাকতে পারতেছি না। বাবারে, তুই এমন করে বলিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমিও আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তোর সব কষ্ট দূর করে দেয়। কি রে মামা, কি হয়েছে তোর? এত চুপচাপ কেন? না এমনি, শরীরটা একটু খারাপ লাগতেছে। তোর শরীর খারাপ না মন খারাপ? হ্যাঁ না না, তেমন কিছু না। মামা, বুঝি বুঝছস, তোর যে কল্পনার জন্য খারাপ লাগতেছে এটা তোর দেখলেই বুঝা যাইতেছে। তোর এই ফেসের মধ্যে একটা পুরো ভাইসা উঠতেছে, বুঝছস? কল্পনা মনে হয় আসলে আমার অনেক ভালোবাসে। মনে হয় না বেটা, হয়তো আর সত্যিই ভালোবাসে। সারা আমরা বুঝে গেলাম, ওই বুঝলো না। তোরা সবাই বুঝলি তো, আমারে বললি না কেন? মামা, তুই একটা মায়ের জন্য আমার গায়ে থাকতে নি। মামা, আমার ওর জন্য অনেক খারাপ লাগতেছে রে। মামা, তোর যে কল্পনার জন্য খারাপ লাগে এটা আমরা আগের থেকেই জানতাম, শুধু তোর মুখ থেকে শোনার অপেক্ষায় ছিলাম। আমি কি করবো এখন, আমি কিচ্ছু বুঝতেছি না। তুই শুধু একবার বল কল্পনাকে ওর বিয়ে বাড়ি থেকে আমরা সবাই নিয়ে আসবো। থাক, আমার দরকার নেই। আমার মনে হইতেছে কি জানোস, কল্পনা আমার ভালোই বাসে না। ও যদি আমার ভালোবাসে তো অন্য কারে কেমনে বিয়ে করে?
মানুষের মুখে শুনছি যে কেউ কাউরে যদি সত্যিকারের ভালোবাসে তার জন্য সারা জীবন অপেক্ষা করে। তারপর তুই এইভাবে কষ্ট পাইস না। তুই কষ্ট পাইলে আঙ্গো ভালো লাগে না রে মামা। কি রে মামা লিখন, তোর মধ্যে তো ভালোবাসা বলে কখনো কিছু দেখিনি, হঠাৎ তোর এই অবস্থা? তুই কল্পনার কতটুকু ভালোবাসলি যে তুই ওর জন্য এইভাবে কান্নাকাটি করতেছিস? কল্পনার আমি কতটা ভালোবাসি এটা তো জানি না, কিন্তু এমন যদি কখনো হয় যে কল্পনা আবার আমার কাছে আসে, আমার বলে যে ও আমার ছাড়া ভালো নাই, আমি অন্তত কল্পনার চোখের দিকে তাকাই ওরা ফিরাই দিতে পারবো না মামা। এই কল্পনা, 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 এ কল্পনা কই তুই? নিচে আয় কল্পনা, কই তুই? আমি তোরা অনেক ভালোবাসি কল্পনা, আমি তোরা ছাড়া থাকতে পারতেছি না। কল্পনা নিচে আয়, আমি তোরা ছাড়া থাকতে পারতেছি না। কল্পনা কই তুই? আমি যে তোরা কত ভালোবাসি তুই কিভাবে বুঝাবো? এই কল্পনা, কল্পনা কই তুই? কল্পনা, আমি কল্পনা, আমি তোরা ছাড়া থাকতে পারবো না কল্পনা, আমি তোরা অনেক ভালোবাসি। আই মিস ইউ কল্পনা। এই কল্পনা, এই কল্পনা, তুই কি বুঝোস না আমি তোর কত ভালোবাসি? তোরা ছাড়া আমি থাকতে পারবো না। কল্পনা তুই নিচে আয়। কল্পনা, আমি তোরা ছাড়া থাকতে পারবো না কল্পনা, আমি তোরে অনেক ভালোবাসি কল্পনা, প্লিজ তুই ফিরে আয় কল্পনা, আমি তোরে সত্যি অনেক ভালোবাসি। কই কল্পনা, তুই নিচে আয়। কি রে, তুই এখানে কি করিস? কল্পনা, আমি তোরে ভালোবাসি, তুই কি আমার ভালোবাসা বুঝোস না? তুই নিচে আয় কল্পনা। আই লাভ ইউ কল্পনা, আই মিস ইউ। লিখন, তুই কি পাগল হয়ে গেলি নাকি? ও পাগল হয়ে গেছি? আমি তোর লিগা পাগল হয়ে গেছি। আমি কি করবো বুঝতেছি না। তুই ফিরায়, আমি তোরে ছাড়া থাকতে পারবো না। দাঁড়া, আমি আসতেছি। আয় আয়। লিখন, কি হয়েছে তোর? এমন করতেছিলি কেন তুই? কল্পনা, আমার না খুব একা লাগতেছে, আমি না তোরে ছাড়া থাকতে পারতেছি। লিখন দেখ, আমি তোরে অনেকবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুই বুঝতেই চাসনি। কিন্তু তুই এখন অনেক দেরি করে ফেলেছিস। দেখ, আমি এখন বুঝতে পারছি, এখন তুই ফিরে, আমি তোরে এখন অনেক ভালোবাসি। লিখন, পাগলামি বাদ দে। আর ওই দেখ, তোকে যেন কে কল দিচ্ছে।
কল্পনা, এ কল্পনা, কল্পনা কই তুই? কল্পনা, এ কল্পনা, কল্পনা কই তুই? কল্পনা, কল্পনা, কল্পনা কই তুই? কি রে লিখন, কই তুই? এতগুলো কল দিলাম, ধরছিস না কেন? আজকে আমি তোকে ট্রিট দিব, ফুচকার দোকানে আয়। তোর না বিয়ে হয়ে গেছে? এই তুই কি সাত সকালবেলা নেশা করছিস নাকি? আর আজকে একটা গুড নিউজও আছে, তাড়াতাড়ি আয়। কল্পনা, আমারও না তোর একটা কথা বলার আছে। আচ্ছা তাড়াতাড়ি আয়। আচ্ছা আসতেছি আমি। কি রে বেটা, তোর এতগুলো কল দিলাম, কল ধরিস না কি জন্য? এত ঘুম তোর? আর বলিস না, আজকে খুবই বাজে একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? আমার স্বপ্নের কথা বাদ দে, আচ্ছা তুই না কি যেন একটা বলবি আমাকে? তোর গুড নিউজটা আগে শুনবো। আচ্ছা দাঁড়া, আগে ও আসুক। ওই তো ও চলে এসেছে। হাই। হাই কল্পনা। হাই লিখন, কি অবস্থা? এই তো ভালো। আপনি আমাকে কিভাবে চিনলেন? কল্পনা তো তোমার কথা সবসময় বলে। আচ্ছা, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, তোমরা অফিসের সবগুলা কাজ করে ফেলো, আমি এখনই আসতেছি। আর আমি একটা মিটিং আছি, ওকে? ঠিক আছে। এই কল্পনা, তোমরা থাকো, আমি আসতেছি, আমার একটা মিটিং আছে। ওকে। আচ্ছা শোন, এনে বিয়ের কার্ড। কার বিয়ে? আর ওই ছেলে কে? আরে এটা আমার বিয়ের কার্ড। আর ওই ছেলে, আরে আমার একটা খালাতো ভাই ছিল না, ওই যে বিদেশ থাকে, তো ছোটবেলা থেকেই নাকি ও আমাকে পছন্দ করে, তাই আমাদের ফ্যামিলি থেকে আমাদের বিয়ে ঠিক করছে। যাক, তাহলে তো ভালোই। এখন আর তোর পাগলামিগুলো আর সহ্য করতে হবে না। তুইও না পাগল একটা। আচ্ছা তুই না কি বলবি? আমিও ওইটাই বলতে আসছিলাম যে আমিও বিয়ে করে ফেলবো। তুই কি মজা করতেছিস? মজা করবো কেন? সবাই বিয়ে করতেছে, আমি করব না? আচ্ছা মামা থাক, আজকে উঠি, আমার একটু কাজ আছে। আচ্ছা লেখক, তুই কবে বিয়ে করবি? বিয়ে করবো না রে, অপেক্ষা করবো। কিসের অপেক্ষা? কল্পনা, একজন আমাকে একদিন একটা কথা বলছিল যে লিখন, তরে কেউ কখনো ভালোবাসবো না। আমি জানি না সে সেটা রাগ কইরা বলছে, অভিমান কইরা বলছে, নাকি দুষ্টামি কইরা বলছে। সত্যিই তো কেউ আমার ভালোবাসলো না রে। বিয়ে করবো কিভাবে? তাই অপেক্ষা করব, যদি কেউ কখনো ভালোবাসে। তোকে আজকে অনেক সুন্দর লাগছে রে।
প্লেট ফুচকা দাও তো। ফুচকা? মামা আপনি তো ফুচকা খান না, তাহলে ফুচকা কার জন্য? মামা আমি তো ফুচকা খাই না, কিন্তু কেন জানি আজকে ফুচকাটা খুব মিস করতেছি মামা। আজকে তোমার দোকানে ফুচকা খেতে খুব ইচ্ছা করতেছে। আচ্ছা মামা আপনি বসেন, আমি আপনারা কড়া করে একটা ফুচকা বানাই দিতেছি। ঠিক আছে মামা, দাও। মামা তুই না এই ফুচকা টুচকা আর খাইস না, তোর এই ফুচকা খাওয়া আমার একদমই সহ্য হয় না। কি রে, তুই এখানে কেন? না মানে এমনি বসেছিলাম। আর তোর সামনে ফুচকা কেন? তুই ফুচকা খাস না? কেন জানি খুব একা লাগতেছে রে, তোর ফুচকা খাওয়া খুব মিস করতেছিলাম। কেন জানি মনে হইতেছে ওই ফুচকা ছাড়া থাকতে পারবো না রে। লিখন, কেন তুই বুঝছ না আমি যে তোরে ভালোবাসি? কেন এত অবহেলা করো? ওই তুই আমাকে ভালোবাসিস, তুই তো আরেকজনকে বিয়ে করে ফেলতেছিস। লিখন, তুই কেন বুঝিস না? আমি যে তোকে বলছিলাম যে কেউ তোকে কখনো ভালোবাসবে না, এটা তো আমি তোর উপর অভিমান করে বলছিলাম। এই দেখ আমি তোকে কত ভালোবাসি। তোর না আজকে বিয়ে? আমি বিয়ে থেকে পালিয়ে এসেছি, কারণ আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমিও না তোরে ছাড়া থাকতে পারবো না রে, আমিও সত্যি তোর অনেক ভালোবাসি। কিরে কল্পনা, তুই এই জায়গায় কি করতেছস? বাসার সবাই তো তোরে খুঁজতেছে। খুঁজুক, আমি আর যাবো না বাসায়। তুই কেন যাবি না? ও বুঝছি, এই ব্যাপার। ডাল মে কুছ কালা হে। হ্যাঁ ঠিক আছে বাবা, তোরা না কি করস? ওরা ওই যে বিয়ের বাড়ি খাওয়া শেষ হয়ে যেতেছে, আর কল্পনা তুই কি করস? বিয়ের সাথে তুই তো বিয়ের আসর বেলা। ও যাবে না, ও কেন যাবে? ও তো আমার কল্পনা। তুই বলছস কল্পনা জোস মামা, ঠিক আছে না? লিখন, কল্পনা কি হয়েছে তো? এই কল্পনা কি হলো তো? কি রে, ও এমন করতেছে কেন? লিখন, কল্পনা কি হয়েছে তো? এই জন্মে এই কল্পনা তুই আমি আর কল্পনা হইতে কি হলো পারলাম না তোর? রে। এই তোরা কি একটু পানি নিয়ে আয়, পানি নিয়ে আয়। লিখন, কল্পনা কি হলো তোর? আমার তুই এমন অনেক করতেছিস কেন কল্পনা? কষ্ট হইতেছে। এই তো রাব্বি পানি নিয়ে আয় না রাব্বি। কল্পনা, আমি কি এই জীবনে তোরে আর আমার করে পাবো না?